মানুষ আসছে রাস্তায়, আমাদের রিক্সা, টেম্পো, বাস, ট্রাক, ইউ নেম ইট, মানে এত এই মিক্সড ট্রাফিকের জন্য এবং এত বেশি আনরেগুলেটেড, এবং এর ভিতরে ওয়ান অফ দ্য এলিমেন্ট যেটা হচ্ছে কজ অফ দিস আনরেগুলেটেড ট্রাফিক, সেটা হচ্ছে আমাদের রিক্সা। ইটস এ ভেরি আনরেগুলেটেড একটা সেক্টর এবং ইটস টু মেনি। এত আনরেগুলেটেড ট্রাফিক আমি আর মনে হয় না আমি কোথাও দেখেছি বাংলাদেশে। এই ঢাকার এই আনরেগুলেটেড ট্রাফিকটার কারণটা কি? কারণটা হচ্ছে যে মিক্সড ট্রাফিক। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তো যখন এটা দেখলাম তখন আমাদের একটা জিনিস মনে হলো যে এইটা সামহাও এই সেক্টরটাকে আমাদেরকে রেগুলেশনের ভিতরে আনতে হবে, এবং সেজন্য আমরা কি শুরু করলাম, প্রথমে লাইসেন্সিং করতে হবে, তারপরে ওদেরকে ট্রেনিং দিতে হবে, তারপরে আমাদের একটা সেফ রিক্সার দিকে যেতে হবে। কারণটা হচ্ছে কি, এখন আমাদের অ্যাটলিস্ট না করেও 8 থেকে 10 রকমের রিক্সা ঢাকার রাস্তায় চলে। তারপরে আমাদের যে রিক্সা ড্রাইভার যারা আছেন তারা মোস্ট অফ দেম তাদের কোনো ট্রেনিং নেই, যার ফলে এটা একটা ইটস বিকামিং এ সেফটি ইস্যু। তো এটা যখন আসলো তখন আমি চিন্তা করে দেখলাম যে আমাদের এর একটা টেকনোলজিক্যাল একটা সলিউশন বের করতে হবে। এবং তখন আমি হঠাৎ করে একদিন আমাকে খোদাবক্স ভাই আমাকে বলে যে মঈন ভাই, এরকম একজন আমার কাছে এসে আমাদেরকে ডেমনস্ট্রেশন দিল, আপনি একটু আসেন। এবং তখন আসলো যে টাইগার কর্পোরেশনের থেকে নিকোল এবং তার টিম এসে আমাদেরকে দেখালো যে এটা কিভাবে এটা করা সম্ভব। এবং দেখে মনে হলো যে দিস ইজ প্রবাবলি সামথিং আমাদের অ্যাডাপ্ট করা দরকার এই টেকনোলজিটা। কারণ আমাদের পক্ষে সম্ভব না প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ অফিসার একজনকে রেখে তাদেরকে দিয়ে ট্রাফিক মিটিগেট করা। এটা আমাদেরকে টেকনোলজি নির্ভর হতে হবে, এবং সে কারণে আজকে আমাদের এই যে এই টাইগার কর্পোরেশন চলে আসছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে এটা কতগুলো জিনিস সেটা করতে পারে। ফার্স্ট অফ অল ইস এ লিথিয়াম আয়ন ব্যাটারি, যেটা একটু সেফার ব্যাটারি। তারপরে এটা জিও ফেন্সিংয়ের মাধ্যমে করলে যেটা হবে সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার জায়গায় আমরা যদি একটা নাম্বার অফ রিক্সা আমরা অ্যালাউ করি, এর বাইরে এরা কখনো যেতে পারবে না। থার্ডটা যেটা সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে স্পিড রেগুলেট করতে পারবো। আমরা এটাকে সেট করে দিব 20 কিলোমিটার্স পার আওয়ার, 30 কিলোমিটার্স পার আওয়ার, এবং এটা যদি এর উপরে যেতে যায় অটোমেটিকলি রিক্সাটা স্লো ডাউন করে যাবে অথবা বন্ধ হয়ে যাবে। ফোর্থ হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যেটা আমাদের এনার্জি কমিশন থেকে উনি যেটা বললেন, সেটা হচ্ছে এই 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 আমাদের এই টেকনোলজি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের আর চুরি করে আমাদের চার্জিং স্টেশন করতে পারবো না। বেসিকলি ইট হ্যাজ টু গো থ্রু এ চার্জিং ফ্যাসিলিটি। কাজে এখানে আমাদের ওই চুরিটাকে আমরা এড়াতে পারবো, যার ফলে আমাদের হয়তো ওই আপনার এনার্জি লসটা কমে আসবে। তো এটা হচ্ছে একটা সেক্টর আমরা হাত দিলাম। আবার অ্যাট দ্য সেম টাইম ঢাকার এই ট্রাফিকটাকে কমাতে গেলে এখন আমাদেরকে যেটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে নাম্বার অফ রিক্সা আমাদেরকে কমিয়ে আনতে হবে ঢাকার রাস্তা থেকে। এবং এটা হচ্ছে আমাদের নেক্সট ফ্রন্টিয়ার বলতে পারেন, যেটা আমরা এখন চিন্তাভাবনা শুরু করেছি কিভাবে এই ঢাকার রাস্তা থেকে আমরা এটা ঢাকার রাস্তা থেকে আমাদের নাম্বার অফ রিক্সা আমাদেরকে কমিয়ে আনা সম্ভব। এবং আপনারা হয়তো জানেন আমরা আরও কয়েকটা ব্যাপারে আমরা অলরেডি গট ইনভলভ। একটা হচ্ছে দেখেন 7টা আপনার ইন্টারসেকশন কিন্তু অলরেডি সিগন্যালাইজড হয়ে গেছে, এবং আমাদের আরও প্রায় 14টা ইন্টারসেকশন সিগন্যালাইজড হবে ইন নিয়ার ফিউচার, উইদিন 2 to 3 months। যেটা আমাদের এখানে আমি জানি না কত বছর, কিন্তু আমি যখন এসেছি তখন একমাত্র একটা জায়গায় একটা ইন্টারসেকশনে আমি সিগন্যাল দেখেছি, সেটা হচ্ছে গুলশান 2। আর কোথাও কোনো সিগন্যাল ছিল না, অ্যাটলিস্ট কার্যকরী কোনো সিগন্যাল ছিল না। সো এনিওয়ে, তো আমরা তারপরে আমাদের আর একটা জিনিস নিয়ে যে আমরা যেটা এগোচ্ছি সেটা হচ্ছে যে বাসটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে আনা। হোপফুলি এখন আমরা এখানে সবাই মোটামুটি একসাথে আছি, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, সাউথ সিটি কর্পোরেশন এবং আমরা যারা ট্রান্সপোর্টেশন সাইড থেকে আসছি। সো হোপফুলি আমরা স্লোলি বাট শিওরলি মোটামুটি আমরা ঢাকার এই ট্রাফিকটাকে একটা রেগুলেশনের ভিতরে আনতে পারবো, এবং একদিন হয়তো ঢাকাটা আবার চলা শুরু করবে। কারণ আপনি জানেন কি জানি না, আমাদের ঢাকায় এখন মোটামুটি আমাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে 4 to 5 কিলোমিটার্স পার আওয়ার।
দ্যাটস প্রবাবলি দ্য স্লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো কাজে এখন একটা পর্যায়ে আমরা চলে গেছি যেখানে কিছুদিন পর দেখা যাবে আমাদের হাঁটার স্পিডটাই হয়তো বেশি হয়ে যাবে দেন গাড়ির স্পিডের থেকে। কাজে দিস ইজ দ্য টাইম উই নিড টু মেক সাম হেডওয়ে।